ইসলামী শরীয়তে যিনি খলিফা হবেন তিনি নিজে কখনোই খেলাফতের আকাঙ্ক্ষা করবেন না, তিনি চাইবেন না। এটা মুমিন হিসেবে আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা আছে সূরাতুন নূর, আলোকবর্তিকার সূরা। এই সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক আমাদের সাথে একটা বিষয়ে ওয়াদা করেছেন, অঙ্গীকার আবদ্ধ হয়েছেন, চুক্তি সম্পাদন করেছেন যে যারা ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে, এ দুটি কাজ যারা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা তাদের হাতে দান করে দেবেন। 2 নম্বর পুরস্কার ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন। 3 নম্বর পুরস্কার সন্ত্রাসী যাবতীয় রকমের কর্মকাণ্ড থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছেন, কিন্তু শর্ত 2টা। আমাদেরকে পালন করতে হবে 2টা কাজ। এই 2টো কাজ যদি আমরা পালন করি 3টা পুরস্কার আমরা পাবো। এটা আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। বিষয়টা ঠিক আমাদের এইভাবেই নিতে হবে। এক লোক গিয়ে বলতেছে যে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। দোয়া করে দিলেন। পরের বছর আসার পরে বলতেছে যে হুজুর ছেলে মেয়ে তো কিছু হলো না। আবার ভালো করে দোয়া করে দিলেন। পরের বছর বলতেছে যে হুজুর কোনো সন্তান হয়নি। পরের বছর আবার বলতেছে, ভালো করে দোয়া করে দিলেন। আবার বলতেছেন। তো হুজুর এবার খেপে গেছে, দিয়ে বলতেছে বিয়ে কয়টা করেছো? সন্তানের জন্য যে এত কথা বলতেছ। তো বলছে হুজুর বিয়ে তো করাই হয়নি। তো বিয়ে যদি করা না হয়, হুজুরের কাছে একবার না, 1 বছর না, 3 বছর না, এ বাংলাদেশের সমস্ত মাওলানা যদি একযোগে দোয়া করে তাহলে কি সন্তান হবে? এটা আশা করা যায়? এটা কি কল্পনা করা যায়? এটা কখনো কল্পনা করা যায় না। তাই আগে বিয়ে করা দরকার, তারপরে আল্লাহ পাকের কাছে আমরা সন্তান আশা করতে পারি। ঠিক বিষয়টা এমনই যে আমরা যদি 2টা কাজ পালন করি তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমাদেরকে দিয়ে দিবেন। আজ যে শাসন ক্ষমতার জন্য মরিয়ে হয়ে লেগে আছে, যে শাসন ক্ষমতা পাচ্ছেও ছাড়তে চায় না। তুই এত মরিয়া হতে হবে না, আল্লাহ পাকই গছিয়ে দিবেন, তিনিই দান করে দিবেন, আমাদেরকে চাইতেই হবে না। আর 2 নম্বর হলো সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেবেন। আজকে প্রায় 400-র ওপর সারা পৃথিবীতে যে রাষ্ট্র, মাত্র 58-59টা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নামে, কিন্তু পুরাপুরি ইসলাম বাস্তবায়ন আছে কিনা তো আল্লাহ জানে, আপনারাও জানেন। তাই সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন, এটা 2 নম্বর পুরস্কার। আর 3 নম্বর পুরস্কার হলো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবেন, মানে কোনো ভয় ভীতি থাকবে না। এটা 3 নম্বর পুরস্কার। বিষয়গুলি আসলে খুব আলোচনা সাপেক্ষ বিষয়। এগুলো যদি আমরা অনুভূতিতে নিতে না পারি
তাহলে যোগে বিয়োগে মিলাইতে না পারলে কিন্তু কোনোটাই আমরা লাভ করতে পারবো না। ইহকালীন জীবনে 3টা পুরস্কার তো দূরে থাক, উল্টা তিরস্কার পাবো। আর কবরে ঢুকলে ফেরেশতাদের দ্বারা নাজেহালের শেষ থাকবে না। এই আয়াতটির প্রেক্ষাপট অর্থাৎ শানে নুজুল, আয়াতটি যখন নাজিল হয়, মাদানী জীবনে নাজিল হলো। সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে আসতেন, স্বস্তি না পেতেই আবার আদেশ পড়ে আর একটা যুদ্ধে যেতে হবে। তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেন যে কখনো কি স্বস্তির জীবন লাভ করতে পারবো না, জীবনে কোনোদিন কি শান্তি বলে কোনো জিনিস পাবো না। আমাদেরকে এই অশান্তি আর সব সময় একটা উৎকণ্ঠার মধ্যে অবস্থান করতে হবে, এই জীবনটা আমরা কখন পাবো? এই প্রশ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ছিল। সাহাবায়ে কেরাম করতেন যে আল্লাহ পাক আমরা সুখ কখন পাবো, শান্তি কখন পাবো, এটাই ছিল সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূলের কাছে আবেদন, দাবি। এই দাবির প্রেক্ষিতে জিবরিল আলাইহিস সালাম এই আয়াত অবতরণ করেন আল্লাহ পাকের পক্ষ থেকে। সুতরাং পৃথিবীতে শান্তি পাওয়া যাবে, ইসলামকেও পাওয়া যাবে, পৃথিবীর সবচাইতে যেটা মধু খাওয়ার জায়গা অর্থাৎ শাসন ক্ষমতা, এটাও পাওয়া যাবে। চাইলাম শান্তি, এর সাথে আরো অতিরিক্ত 2টি পুরস্কার আল্লাহ পাক দিয়ে মোট 3টি পুরস্কারের ঘোষণা করে দিলেন। কিন্তু একটাই কথা বললেন যে তোমরা কাজ করবে 2টা, সঠিকভাবে ইমানদার হবা আর সৎ আমলদার হইবে। আমাদেরকে ইমানদার আর আমলদার হইতে বলেছে। এ 2টা যদি আমরা করি, এ 2টো আমাদের কাজ। আমরা যদি আমাদের কাজ 2টো পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের কাছে ওয়াদা করেছেন ওই 3টা পুরস্কার তিনি পালন করে দিবেন। আমরা কি আমাদের কাজগুলো পালন করি? নিজের বিবেক খাটাই, একটু বিবেক খাটাই। কি ইমানদার হতে হবে যে 6টা বিষয়বস্তুর ওপর ঈমান আনতে হবে। এর আগে বিষয়গুলো আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান আনয়ন করেছেন ওইভাবে ঈমান আনয়ন করতে হবে। এই ঈমান আনয়নের যে 6টা বিষয় আল্লাহ পাক, তার কিতাব, রাসূল, ফেরেশতা মণ্ডলী, তকদিরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এই 6টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? ঈমান আনার যে রূপরেখা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন। কিভাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থাৎ এই 6টা বিষয়ে ঈমান আনার ব্যাখ্যা গ্রহণ করতে হবে 2টা ঠিকানা থেকে। সে 2টা ঠিকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামদের জামাত। এই 2টা ঠিকানা থেকে, এই 2 ঠিকানা থেকে। এই জন্য ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন মোট 73টি দল হবে। একটি দল বেহেশতে যাবে, বাকি 72টি দল দোজখে যাবে। ঈমান না আইনে, না ঈমান আইনে, ঈমান আইনে ঈমানদারদের দল হবে 73টা। কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন ওগুলো বাদই দেন, যারা ঈমান আনয়ন করেছে এদের দল হবে 73টা। একটা দল জান্নাতে যাবে। এই দলটার বৈশিষ্ট্য হলো যে এরা সমস্ত কাজ করবে 2টা নীতিমালার আলোকে। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আর অপরটি হলো সাহাবায়ে কেরামের জামাত, অর্থাৎ সাহাবায়ে কেরামদের সুন্নত, জান্নাতি। আর 72টা দল এরাও ঈমানদার, কিন্তু এরা যাবে দোজখে। অপরাধটা কি? অপরাধটা একটাই, যে এরা ঈমান আনবে মন গড়া।
কি ইমান আনবে? মন গড়া। সুতরাং 73টা দলই হবে ইমানদার। একমাত্র জান্নাতি দল ইমান আনবে 2 নীতিমালার আলোকে, আল্লাহ রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত মোতাবেক। আর 72টা দল দোজখে যাবে একটা মাত্র দোষে, ইমান আনবে মন গড়া নীতিমালায়। এর নীতিমালাটা হলো মন গড়া। কেমনে? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন। তিনি নবীদের সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। খুব ভালোভাবে খেয়াল করুন, এই যে খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী এবং রাসূল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যারা আল্লাহ রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এই 2 নীতিমালা মোতাবেক যারা এটা বিশ্বাস করে, তারা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন। এই বিশ্বাসটা যে করি কোন নীতিমালার আলোকে? আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের সুন্নতের নীতিমালার আলোকে। কোথায় আছে? হাদিস শরীফ আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসু দাজ্জালুনা কাজ্জাবুন কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দি। এই হাদিসে বলা হয়েছে, আমার ইন্তিকালের পর এই পৃথিবীতে অনেক নবী রাসূল দাবিদার ব্যক্তি আসবে। কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে যে আমরা আল্লাহ রাসূলের পরে নবী হে আসছি, রাসূল হে আসছি, এটা দাবি করবে। আর এ যাবৎ আল্লাহ রাসূলের বিদায়ের পর এখন পর্যন্ত 30 জন ব্যক্তি নবী এবং রাসূল দাবি করেছে। কতজন? 30 জন। সবাই বলেছে যে আমি নবী এবং রাসূল। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, কিন্তু হে আমার উম্মত, তোমরা জানিও আমি হলাম সর্বশেষ নবী। ওয়ালা নাবিয়্যা বা'দি, আর আমার পরে কোনো নবী নাই। খুব ভালো করে বুঝেন, এইটা হলো কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের নীতিমালা। কি নীতিমালা? এই নীতিমালার আলোকে যারা ঈমান আনবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এইটা হলো আল্লাহ রাসূল ওনার সুন্নত এবং সাহাবায়ে কেরামদের সুন্নত মোতাবেক ব্যাখ্যা। এই দল বেহেশতে যাবে, এরা মুমিন। আর একটা শ্রেণী আছে, আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, কিন্তু সর্বশেষ নয়। খাতামুন নবিয়্যিন মানে নবীদের মোহ, অর্থাৎ মর্যাদাশালী নবী। তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী, সর্বশেষ নয়। এটা একটা ব্যাখ্যার দল বাংলাদেশে আছে। এই দলটার নাম হলো কাদিয়ানী। এই দলের উদ্ভাবক হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ান শহরে বাড়ি, এই জন্য কাদিয়ানী বলা হয়। এখন এদের নামকরণ হলো আহমদিয়া মুসলিম জামাত। বাংলাদেশে তাদের মসজিদের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। আল্লাহ রাসূলের পরে এই যে কাদিয়ান শহর পাঞ্জাবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম। সে নবী ছিল, রাসূল ছিল, এটা তাদের দাবি। আর তার উপরে যে ওহী নাজিল হয়েছে, এই ওহীগুলো যেই বইয়ে লেখা আছে, এটা নাম হক পাইগাম। কি হক পাইগাম? এই মন গড়া ব্যাখ্যাই বুঝতে পারলেন বিশ্বাসী। ঠিক এমনি এমনি ধরনের 72টা দল হবে
মন গড়া ব্যাখ্যায় সবকিছুযোগী, সবকিছুযোগী। ক্লিয়ার? আল্লাহ পাক যে একটা শর্ত দিয়েছেন পৃথিবীতে 3টা পুরস্কারের জন্য, যে আমাদেরকে মোমেন হতে হবে, ইমানদার হতে হবে, এটা 1 নম্বর। এটা কি 1 নম্বর? এই কথাটা শুনে, অর্থাৎ আল্লাহ রাসূলের পরে কোনো নবী বা কোনো রাসূল নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি। তাই যারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পরে নবী এবং রাসূল আছে, এই মতটা আমাদেরকে শুনতে খুব খারাপ লাগে, তাই না? খুব খারাপ লাগে যে এরা কেন এই কাজটা করেছে। আমাদের কাছে কিন্তু খুব খারাপ লাগে, আমাদের মধ্যে নাই তো, এই জন্য খুব খারাপ লাগে। এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু আবার আগমন করবেন, কথাটুকু বুঝবেন তো। তিনি তো নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। তো আল্লাহ রাসূল যে বলেছেন যে কোনো নবী নাই, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আসবে, পেঁয়াজ তো বাইধে গেল, কি বলে, তাই না? তো আল্লাহ রাসূল এ কথা বলেননি যে কোন নবী আসবেন না, কথাটা বোঝেন। লা নবিয়্যা বাদি মানে কোন নবী নাই, এটাকে বলা হয় লাইন অফ হিজিন্স। যারা আরবি জানেন, আরবি গ্রামার, তারা বুঝবেন। কোন নবী নাই মানে কোন নবীর পদ নাই, নবী হিসাবে কোন ব্যক্তি আসবেন না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যে আসবেন, নবুয়তের পদ নিয়ে নয়, তার কোন শরীয়ত থাকবে না, তিনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে নয়। বিষয়টা ঠিক এরকম, একজন রোগীর 5টা ডাক্তার, 5টা ডাক্তার, তো সর্বশেষ ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাতেই চিকিৎসা এবং আরোগ্য হয়েছে। কিন্তু 4 নম্বর ডাক্তার আসলে যখন চিকিৎসা করতে এসেছিলেন রোগীর বাড়িতে, তখন তার কিছু চিকিৎসার সরঞ্জামাদি রেখে চলে গেছিলেন। রোগী সুস্থ হয়ে গেছে 5 নম্বর ডাক্তারের কাছে, কিন্তু 4 নম্বর ডাক্তার কিছু চিকিৎসার সরঞ্জাম রোগীর বাড়িতে রেখে চলে গেছিলেন। তাই তিনি 5 নম্বর ডাক্তারের পরে ওই 4 নম্বর ডাক্তার তার ওই চিকিৎসার সরঞ্জামটি নিতে এসেছে, চিকিৎসার জন্য আসেননি। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, কিন্তু একটা কাজ বাকি রেখে চলে গেছে। কি কাজটা? ওই কাজটাই হলো মরণ। হযরত ঈসা আলাইহিস সালামের মরণ হয়নি, মৃত্যু হয়নি, এটা বাকি আছে। এই কারণে তিনি আবার পৃথিবীতে আসবেন, আসার পরে আল্লাহ পাক তাকে মওত দান করবেন, পৃথিবী থেকে যাবেন। এই মওত কাজটা ছাড়া পড়ে গেছে, এটা বাকি থেকে গেছে। এই কাজটার জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবেন, কিন্তু নবী হিসাবে নয়, রাসূল হিসাবে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবেন, ওই যে ছাড়া পড়া কাজটা করার জন্য। এটা যেন আমাদের খেয়াল থাকে, ঠিক আছে? সুতরাং লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই মানে ঈসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবেন না, ওই ছাড়া পড়া কাজ করতে আসবেন। এইটা যেন আমরা বুঝি। তাহলে আল্লাহ রাসূলের পরে যে কোনো নবী নাই, আমরা আমাদের ক্ষেত্রে কি করছি? এই যে খেলাফত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, সর্বপ্রথম দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ ছিলেন আল্লাহ পাকের বিশেষ খলিফা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর যে 4 জন খলিফা এই পৃথিবীতে আসছেন, সবাই ছিলেন রাসূলের খলিফা, অর্থাৎ খলিফার খলিফা। কেমনে আইলেন? কিভাবে আইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে চলে গেলেন, চতুর্দিকে একরকম হাহাকার অবস্থা চলছে। যার যেমনই এসে এসে জানাজার নামাজ পড়ছে, চলে যাচ্ছে। কিন্তু মদিনার সেই রাষ্ট্র, মদিনার সেই খেলাফত পরিচালনা করতে হবে,
তাই আনসারদের কিছু ব্যক্তি বসে বসে পরামর্শ করছেন এক জায়গায় যে খলিফা কাকে করা যায়। এইটা দেখলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এইটা দেখার পরে একদম উপস্থিত হয়ে গেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে জনাব, আনসারদের কিছু সাহাবী পরামর্শ করছে যে কাকে খলিফা বানানো যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে রিপোর্ট করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দিয়ে বলতেছেন যে আবু বকর, আনসারদের কিছু লোক তারা মসজিদ নববীতে বসে কাকে খলিফা বানাবে আলোচনা চলতেছে, আমরা কি করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন এবং আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। যে তিনজন চলে গেলেন ওই আলোচনার মজলিসে। ডান দিকে আছেন ওমর, বাম দিকে আছেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদেরকে গিয়ে বলতেছেন যে তোমরা এখানে কিসের আলোচনা করছো? তো বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, এখন খলিফা কাকে করা হবে তাই আমরা পরামর্শ করতেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, যে আমার পরে কেউ যদি নবী হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতেন। তোমরা কেমনে খলিফার এই আলোচনা করতে পারো এমন একজন যোগ্য মানুষ থাকার ফলে? আর ইসলামে তো যোগ্যতারই ঠাঁই আছে। তারপরে তিনি বললেন আমার বাম পার্শ্বে যেই মানুষটিকে আমি নিয়ে আসছি, আমিনুল্লাহ ও আমিনুর রাসূলি, যিনি ছিলেন আল্লাহ পাকের আমিন, মানে ভান্ডারের মালিক এবং আল্লাহ রাসূলের ধন ভান্ডারের যিনি আমিন, তিনি উপস্থিত আছেন। এই সমস্ত ব্যক্তি ছাড়া তোমরা কেমনে খলিফার আলোচনা করতে পারো? বলো, এই দুইজন ব্যক্তির চাইতে কি যোগ্য ব্যক্তি তোমাদের মধ্যে আছে যে তোমরা এই আলোচনা আনছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সানি আসনাইনি ইয হুমা ফিল গার ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের দ্বিতীয় ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলতেছেন ইয হুমা ফিল গার, যে আমরা তো মাত্র দুইজন, সানিয়াস নাই নে, ওই যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তার কোরআনুল কারিমে তিনটা গুণের কথা বলেছেন। কয়টা? তিনটা। এক নম্বর গুণ, দুইজন ব্যক্তির দ্বিতীয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সাওর মদিনার যাত্রাকালে যখন ছিলেন, বলেছেন দুইজনের দ্বিতীয় ব্যক্তি আবু বকর। তাহলে দ্বিতীয় শব্দ উল্লেখেছে কোরআনুল কারিমে সানি আসনাইনে। সানি মানে দ্বিতীয়। আল্লাহ রাসূল যদি প্রথম হন, দ্বিতীয় কথা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, কোরআনুল কারিমে এটা আছে। এক নম্বর। ইন্নাল্লাহা মা'ানা, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক আছেন। অর্থাৎ আল্লাহ পাক যার সাথী, আল্লাহ পাক যার সাথী, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূলের তিনি সাথী। ইদ ক্বালা লি সাহিবিহি, তিনি তার সাথীকে বলতেছেন। তাইলে যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথী সাথে আছেন, যিনি রাসূলের সাথী এবং সরাসরি ভাবে যিনি রাসূলকে সহ দ্বিতীয় ব্যক্তি, ফলে কোরআনুল কারিমে আল্লাহ পাক এই ব্যক্তির তিনটা গুণ বর্ণনা করেছেন। সুতরাং তিনি সবচাইতে খেলাফতের যোগ্য, আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়ে নিলেন।
বাকিরা সবাই বায়াত নিয়ে নিলেন এবং এইভাবেই বায়াত শুরু হয়ে গেল। তিনি হয়ে গেলেন আমিরুল মুমিনিন। ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যে আমাদেরকে মুমিন হতে হলে ঈমানদার হতে হবে। এই যে ঈমানদার হওয়া, খেলাফত ব্যবস্থায় আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন হলেন, খলিফা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকালের সময় তিনি যোগ্য ব্যক্তি হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তিনি ঘোষণা করে গেছিলেন। এবং হাদিস শরীফেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফতের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত ছিল, বিধায় এই বিষয়টি আর পরামর্শের দিকে যায়নি। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই ঘোষণা করে গেছেন। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেছেন, সমস্ত মানুষ একযোগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত, খেলাফতের বায়াত সকলে নিয়ে ফেললেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাতের ফলে যখন তার মুমূর্ষু অবস্থা, তখন তিনি নিজের বিছানায় আছেন। নিজের বিছানায় থেকে তিনি বললেন যে, তাকে জিজ্ঞেস করা হলো যে খেলাফতের দায়িত্ব আপনার, তো এই অবস্থা, কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনি আল্লাহ পাকের কাছে চলে যাবেন, আপনি তো আহত অবস্থা, কি করতে পারা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে, আমি 6 জন ব্যক্তির নাম ঘোষণা করে যাচ্ছি। একজন হলেন হযরত ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি সহ 6 জন ব্যক্তির নাম ঘোষণা করে গেলেন। এবং তিনি বললেন আব্দুর রহমান বিন আউফকে যে, দেখো, আমার ইন্তিকালের পর 3 দিনের মধ্যে তোমরা এই 6 জন ব্যক্তির মধ্যে থেকে কোনো একজনকে খলিফা হিসাবে মনোনয়ন করে নিবা। এই দায়িত্ব দিলেন আব্দুর রহমান বিন আউফকে। তো ইসলামে হাদিস শরীফে সরাসরি ভাবে উল্লেখ আছে যে, তোমরা কেউ খেলাফতের পদ চেয়ে নিবা না। যদি চেয়ে নাও তাহলে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তোমরা জবাবদিহিতায় চলে আসবা। আর তুমি যদি খেলাফতের পদ না চাও, আল্লাহ পাক যদি খুশি হয়ে দিয়ে দেন, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। এরকম বহু হাদিস আছে। তাই ইসলামী শরীয়তে যিনি খলিফা হবেন, তিনি নিজে কখনোই খেলাফতের আকাঙ্ক্ষা করবেন না, তিনি চাইবেন না। এটা মুমিন হিসাবে আমাদের জানা উচিত। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বললেন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 3 দিনের মধ্যে এইটা তোমরা পরামর্শ করে মনোনয়ন করে নিবা। আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু বুঝলেন যে দায়িত্বটা আমার উপর আছে, তাই তিনি বললেন যে, আমাকে বাদ দিয়ে আপনারা এই 5 জনের মধ্যে কোন একজনকে খলিফা আপনারা মনোনীত করে নেন। সম্মিলিত ভাবে শুধু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করবেন, ওই 5 জনের মধ্যে থেকে স্থির হয়ে গেল। তাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওই মজলিসেই যেহেতু স্থির ছিল সিলেকশনের মাধ্যমে, তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিতে আর তখন পরামর্শের প্রয়োজন হয়নি। এমনি ভাবে এই বেহেশত দুনিয়ায় আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রদয়ের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস পর্যন্ত
সকলেই সম্মিলিতভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করলেন। 6 মাস পর তিনি এই শাসনভার ক্ষমতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শর্তে দান করেছিলেন যে আপনি এটা পরিচালনা করুন, আমি যখন বলবো তখন আমার ছোট ভাই ইমাম হুসাইনকে আপনি এই খেলাফত অর্পণ করে দিন। এই শর্তে তিনি আমিরে মুআবিয়াকে সিলেকশন দিয়ে দিয়েছেন। তাই দেখুন, এই কথাটি আমি বলতে চাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই যে 30 বছরের শাসনকাল খোলাফায়ে রাশেদা, তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে শাসন ব্যবস্থা, খেলাফতের এই ব্যবস্থা যে পদ্ধতিতে আসছেন, একমাত্র যোগ্যতার ভিত্তিতে এই শাসন ক্ষমতার খলিফা নির্ধারিত হয়েছে। এখন আমরা আমাদের কার্যকালে এই শাসন ক্ষমতার মালিক ইসলামে প্রথমত এই সিলেকশন পদ্ধতিরই একটা প্রতিফলন, এটা আমরা খোলাফায়ে রাশেদিনদের যুগে এটা আমরা দেখতে পাই। তা আজকে ইমানের যে ব্যাখ্যায়, এই খাতামুন নাবিয়িনের যে ব্যাখ্যায় আমরা পাইলাম, এখন দেখি যে আমাদের এই যে খেলাফত ব্যবস্থায়, এই খেলাফত ব্যবস্থাটা দুই ধরনের। একটা খেলাফাতুল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের যারা খেলাফত পরিচালনা করবেন তারা আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান জমিনে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করবেন। আর একটা হলো খেলাফাতুন নাস, মানে জনপ্রতিনিধি, তারা জনগণের আইন বাস্তবায়ন করবেন। আল্লাহ পাক যাদেরকে খেলাফাতুল্লাহ করেছেন, আল্লাহ পাকের আইন তারা বাস্তবায়ন করবেন। কিন্তু এই জমিনে যারা আল্লাহ পাকের খেলাফত পদ্ধতিতে খলিফা হবেন না, যারা খেলাফাতুন নাস পদ্ধতিতে এই জমিনে খলিফা হবেন, যুগে যুগে ইবলিস এই পৃথিবীতে যে খলিফা, অর্থাৎ তিনি যে শাসন ক্ষমতা পেয়েছিলেন, এটা আল্লাহ পাক দান করেছিলেন। কে? আল্লাহ পাক দান করেছিলেন। নমরুদের যে তিনি যে শাসন ক্ষমতা পেয়েছিলেন, এটাও আল্লাহ পাক দান করেছিলেন। ফেরাউন যে শাসন ক্ষমতা পেয়েছিলেন, এটাও আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ পাক কেন দান করলেন এটা বুঝতে হবে। এই কারণে দান করেছিলেন যে পৃথিবীর শেষ পর্যন্ত এই যে আমার আমিরুল মুমিনিন যারা খেলাফত পেয়েছেন, এদেরকে দেখলে যুগ যুগ ধরে মুমিন মুসলমান দেখবে যে খেলাফাতুল্লাহ কাকে বলে, এগুলো উদাহরণ। আর প্রত্যেকটা মানুষ তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমি ইবলিসকে যে খেলাফত দান করেছি, কারুনকে দিয়েছি, ফেরাউনকে দিয়েছি, নমরুদকে দিয়েছি, তারা যুগে যুগে দেখবে যে এরা খেলাফাতুন নাস পরিচালনা করেছে। কেমনে? ইবলিসকে যখন বলল যে তুমি আমার আদমকে সিজদা করো, খেলাফাতুল্লাহর আদেশ আসে। ইবলিস হয়েছে যে আল্লাহ পাক, আদমকে সিজদা করব, সবসময় নিচু বর্ণ উঁচু বর্ণকে সিজদা করবে, এটা হয়। কিন্তু আদমের থেকে যে আমি উত্তম, কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মাটির মধ্যে অন্ধকার, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ফলে এই আগুনের মধ্যে আছে আলো, ফলে আমি উত্তম হয়ে কি করে আদমকে সিজদা করতে পারি? এই যে খেলাফাতুল্লাহকে ভাইলেট করলো, করার পরে নিজের যুক্তি আর বুদ্ধিকে ঢুকাইয়ে দিল, তখন থেকে সে খেলাফাতুন নাস, অর্থাৎ নিজের যুক্তি বুদ্ধি, অর্থাৎ জনপ্রতিনিধির সে একটা ইন্দু আশ্রয় নিল। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করেছেন। সারা পৃথিবীর যে শাসন ক্ষমতা বাতিল, বেহেশতে যে ছিল, বেহেশত থেকে বিতাড়িত, এবং চিরদিনের জন্য অভিশপ্ত, এবং তার লক্ষ বছরের যে ইবাদত, সমস্ত ইবাদত বাতিল হয়ে গেল। এমনি ভাবে নমরুদ, এমনি ভাবে ফেরাউন এই পৃথিবীতে আসছে, তারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই করতে গিয়ে সব সময় নিজের আইন বাস্তবায়ন করেছে। এটা খেলাফাতুন নাস, এটা জনপ্রতিনিধি।
এখন যদি আমরা একটা কথা বিবেক দিয়ে বসি যে খেলাফাতুল্লাহ যে আল্লাহ পাকের খলিফা আর খেলাফাতুন নাস জনপ্রতিনিধি, এটার মধ্যে কি তফাৎ? একটু তফাৎ খালি শুনি। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের 4 ধারায় আইয়ুব খান সরকার একটা আইন পাস করলো। কি আইন? একজন লোকের 2টা বেটা আছে, প্রত্যেকটা বেটার আবার একটা করে ছেলে মেয়ে আছে। একটা বেটা বাপের আগেই মারা গেল। আইয়ুব খান সরকার বলতেছে যে এই ক্ষেত্রে কিন্তু বেটা ওয়ারিস হবে, কিন্তু পোতারা ওয়ারিস হবে না। কিন্তু আল কোরআন বলছে যে তার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পর্যন্ত যারা ওয়ারিস হয়নি কিন্তু নিকটাত্মীয়, তাদেরকে ওসিয়ত করে দাও। এই ওসিয়ত যদি না করে কাবিরা গুনাহ হবে। কিন্তু বেটা বলবে তোমার যোগ্য পুত্র আমি আছি, আর পোতারাকে ওসিয়ত করতে যাইছে পথে বাধা। এই যে ইমানের বলে বলিয়া না থাকার কারণে ওসিয়ত করতে পারে না। আইয়ুব খান সরকার বলল কি যে ইসলাম ওই পোতার পুতিনকে বঞ্চিত করে ক্ষতি করেছে, সুতরাং কোরআন মজিদের এই আইন ক্ষতিকর, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আইন তৈরি করলো কি যে মিরাজ বন্টন কালে কোন ব্যক্তির পূর্বে যদি তার সন্তান মারা যায়, তাহলে তার সন্তানের বন্টন কালে ওই সম্পত্তি তারা পাবে যে সম্পত্তি তার পিতা বেঁচে থাকলে পাবে। তাইলে এখন পিতার সম্পত্তিটুকু যদি পোতা পুতিন পেয়ে যায়, তাইলে ওই পোতা পুতিনের মা কোথায় গেল? চিন্তা করি। তাইলে কোরআন মজিদের এই অংশ বন্টন ভুল, ক্ষতিকর। তাই মজরে মিনাস আইনকে উঠিয়ে এইখানে পোতা পুতির জন্য অংশ সাব্যস্ত করেছে, কিন্তু অন্য আয়াতে পোতা পুতিনকে সম্পত্তি দান করা ওয়াজিব এটা ঘোষণা করেছে। পালন না করলে কাবিরা গুনাহ, এই দিকে আর তাকাবো না। খাতামুন নবীনের একটা ব্যাখ্যা, যদি সর্বশ্রেষ্ঠ রাসূল না হয়, কোরআন মজিদের এই আইন ক্ষতিকর বলে যদি আমরা ঘোষণা দিয়ে বাংলাদেশে আইন চালু করা থাকে, কাদিয়ানীরা যদি যে হুকুম দিবে আমাদের উপর কি হুকুম দিতে পারে একবার ফিকির করি। আমরা প্রত্যেকেই ঘোষণা দিই যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে আর করেছে। তাই পাকিস্তানিদের এ সমস্ত অন্যায় দুর্নীতি যদি উৎখাত করতে পারি, সুদীর্ঘ 1971 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত যেখানে পাকিস্তানি সেই ওই যে জাতীয় সঙ্গীতকে উৎখাত করতে পারলাম, আল্লাহ পাকের কোরআন শরীফের বিরুদ্ধে যে আইন তৈরি করে রেখেছে, এই আইনটাকে উৎখাত করার উদ্যোগ আজও আমরা নিতে পারিনি। আছি কোথায় আছি? বাংলাদেশের একটা মাওলানাও এই আইনের সাপোর্টকে কোথায় আছে? এইরকম ভাবে যদি দেখতে যাই, একবারে এই বাংলাদেশে হলাহল ভাবে এইরকম আইন গালা কোনটা ব্রিটিশ করেছে, কোনটা ভারত উপমহাদেশে যৌথভাবে আইন তৈরি আছে, ওগুলোর বিরুদ্ধে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। তাইলে কিভাবে আমরা আমলদার হলাম, কিভাবে আমরা ইমানদার হলাম? তাই যারা যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে স্লোগান দেয়, কিন্তু কোরআন বিরোধী হওয়ার কারণে আমাদের কোনো স্লোগান নেই। তাই আমরা যদি 2টা কাজ আন্তরিকভাবে করতে পারি, ইমানদার হতে পারি, আমলদার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার পৃথিবীর শাসন ক্ষমতা দান করবেন। 2 নম্বর পুরস্কার আমাদেরকে ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করবেন। 3 নম্বর পুরস্কার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের নিরাপত্তার জীবন দান করবেন, যেটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার এবং আমল